আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমরা রান্না করব কলিজা ফ্যাপসা, এটার মধ্যে আছে। তো এটা আজকে রান্না করবে ফুপু, আর রান্না করবে বট। তো এই যে কোরবানি ঈদের সময় যে বট আমরা পরিষ্কার করে রেখেছিলাম, আপনাদের তো দেখাইছি যে কিভাবে বট প্রসেসিং করে রেখেছিল। বলে নাই ফুপু, আর ভিডিও করার অত একটা সময় হয় নাই। তো আজকে জানতে পারবেন যে এই বটটা কিভাবে প্রসেসিং করে ফুপু রেখে দিয়েছে। এটা কিন্তু ধোয়া টোয়া লাগবে না, এটা বরফ থেকে বের করে এভাবেই রেখে দিয়েছি। তো এটা জাস্ট রান্না করবে, তরকারি মানে মশলা কষায়া। তো এখন ফুপু কি রান্না করতেছেন? এখন আমি কলিজা রান্না করব, কলিজা রান্না করব। আপনারা দেখতে থাকুন। বিসমিল্লাহ। পেঁয়াজটা একটু বেশি দিব কলিজা ভুনাতে। তো ফুপু কলিজাগুলো ভালো করে ধুয়ে সিদ্ধ করে তারপর আবার ধুয়ে নিয়েছিল, যাতে কলিজার মধ্যে যে অনেক রকম ময়লা থাকে ওগুলো বের হয়ে যাবে। তো ওগুলো বের করে তারপর ফ্রেশ করে ধুয়ে রেখে দিয়েছে। এখন এই তেলের মধ্যে তেজপাতা আর কয়েকটা 3-4টার মতো দারচিনি দিয়েছে, আর এখন তো পেঁয়াজ দিয়ে দিল পরিমাণ মতো। এখন দিয়ে দিবে লবণ, 1 চামচ লবণ দিয়ে দিব, লাগলে পরে দেওয়া যাবে, তা না হলে লবণ বেশি হয়ে গেলে সমস্যা। এখন পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিবে ফুপু। একদম এই কলিজাটা যদি সিদ্ধ না করে পানিটা না ফেলে দেয়া যায়, তাহলে কি হয়, কলিজাটা কেমন জানি একটা খেতে সময় গন্ধ আসে আর কালো হয়ে যায় তরকারি। হ্যাঁ, তরকারিটা কালো হয়ে যায়, আরো অনেক বাজে একটা ফ্লেভার আসে। হ্যাঁ, খেতে ভালো লাগে না। এই জন্য আপনারা কলিজাটা সিদ্ধ করে নেবেন, সিদ্ধ করবেন, দেখবেন পানিগুলো কীরকম কালো হয়ে বের হয়, আর কেমন রক্ত ভিতরে যে রক্তগুলো থাকে ওগুলো সব বের হয়ে যাবে। আপনারা চাইলে হয়তো জানেন আপনারাও, তারপরও আপনারা এইভাবে করবেন সিদ্ধ। আমি দেখাবো আরেকদিন আপনাদের, হয়তো আজকে দেখাতে পারি নাই, ভিডিও করার ইচ্ছা ছিল না, তারপরও আপনাদের সাথে একটু শেয়ার করলি যে একটু কুরবানি ঈদের পরে একটু রান্না করি, করে দেখাই, আপনাদের সাথে শেয়ার করি। তো দেখতে থাকুন। আমার পেঁয়াজগুলো এই যে দেখুন বাদামি কালার হয়ে আসছে। এখন আমি মশলাগুলো দিয়ে দেবো। আদা বাটা, আদা রসুন, মরিচ বাটা, আমার পেঁয়াজ বাটা দেওয়া লাগে না, তার কারণ আমার পেঁয়াজগুলা একদম কুচি কুচি করা, এই জন্য আমি বেশি করে এই পেঁয়াজটাই দিয়ে দিই, বাটা বুটা দেওয়া লাগে না। ছেড়ো ছেড়ো ছেড়ো। পরিমাণ মতো হলুদ দিয়ে দিব, জিরা 1.5 চামচের মতো জিরা দিলাম, 1 চামচ গরম মশলা, আর অল্প একটু দিই, কি মশলা রে? কাবাব কাবাব মশলা, কাবাব মশলা দিলাম একটু, অন্য ভিন্ন রকম স্বাদ হবে।
হ্যাঁ, একটু পানি দিব, দিয়ে মশলাটা আমি কষাই নেব একটু, আর একটু। মশলাটা কষানো হয়েছে, তরকারি স্বাদ ভালো মতো কষায় নেবেন মশলাটা। এই যে আমার মশলাটা দেখুন কষানো হয়ে গেছে, তেল উপরে চলে আসছে। এখন আমি কলিজাটা ঢেলে দেবো, সিদ্ধ করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এই যে দেখুন একদম ফ্রেশ। বিসমিল্লাহ। এভাবে আমি কিছুক্ষণ কষায় নেব। ফুপু, কলিজা এখন কি হয়ে গিয়েছে নাকি? কলিজাতে মোবাইলে চার্জ ছিল না, নাকি চার্জে দিয়ে ঝুল দিয়ে ফেলছি, শুকায় যেতেছিল, এজন্য আমি ঝুল দিয়ে ফেলছি। এই যে কলিজা, আরো সময় লাগবে হওয়ার জন্য, আর একটু সময় লাগবে। এই যে আস্তে আস্তে করতেছি, হইতে থাকুক এটা। এখন আমি এই যে দেখুন ঝোলটা যে এরকম হলুদ হলুদ হয়েছে না, এই ঝোলটা এরকম হবে না যদি আপনারা সিদ্ধ না করেন, একদম কালো কুচকুচা হয়ে যাবে, এটা খেতে কেমন লাগে। এই জন্যে সিদ্ধ করে নিলে এই যে কালারটা অনেক সুন্দর আসে। এখন আমি এটাতে কি বসাবেন? এটাতে আমি বসাবো বট, আপনারা কি বলেন, বট ভুড়ি, আমি তো বটই বলি। এখন আমি বট বসাবো, এই তেলটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো, বটে এমনি অনেক তেল থাকে, দেখি তো কতটুক দিলাম, অল্প দিচ্ছি, বেশি দিইনি। আর প্রেশার কুকারে আমি বসানোর একটাই কারণ, আমার মা বাচ্চা বাইতে পারে না, অন্য পাতিলে একটু ভাজা ভাজা একটু কষানো টাইপ যে করবো, এটা করতে পারি না, হ্যাঁ আবার একটু বট খাওয়ার শখ, এই জন্য আমি প্রেশার কুকারে নরম করে রান্না করি, যাতে একটু ভালো মতো খাইতে পারে টিপ টিপ করে। তো আমি এখন তেজপাতাটা দিয়ে দেবো, দিয়ে দিলাম, আর দিয়ে দেবো আমি এখন পেঁয়াজ। বিসমিল্লাহ। ফুপু, আমি যে বটগুলা রাখলাম ফ্রিজ থেকে বের করে, তো বটগুলা দেখলাম যে হলুদ দিয়ে মনে হয় যে রান্না করা, হাফ রান্না করা, তো এটা আপনি কিভাবে কি করেছেন? এটা আমি বলছি কিভাবে আমি কি করেছি, আমি বলবো সব। এটা কি আর করতে হবে না, মানে কোনো কিছু করতে হবে না, ধোয়া টোয়া লাগবে না? আমার এই বটগুলো এখন আমি ধুবো না, আমি তার কারণ আমি যেভাবে ধুয়ে নিছি, এটা রাত ধোয়ার প্রয়োজন নাই, মানে আমি একবারে সবকিছু করে ফেলছি। হ্যাঁ, কাঁচা থাকতে আমি তো পরিষ্কার করে নিছি। ঈদের দিন কি করব আপনাদের দেখাইতে পারি না, অনেক সময় লাগে, অনেক ব্যস্ত, হ্যাঁ অনেক ব্যস্ত, নাহলে আপনাদের আমি দেখাইতাম কিভাবে পরিষ্কার করি, কিভাবে প্রসেসিং করা হয়। যে অনেক দিন আমি কাঁচা বটটা আমি সিদ্ধ করে আমি কিভাবে রাখি, হলুদ টলুদ দিয়ে আগে বটটা আমি ভালোভাবে পরিষ্কার করে নিই, নেওয়ার পরে একদম মানে মাছ কুচ যে আমরা ধুই রান্না করার জন্য, সেইভাবে আমি ধুয়ে নিই। আগে কাঁচা বটটা ধুয়ে নিয়ে সিদ্ধ করি, সিদ্ধ করে পানিগুলো ফেলে দিই, ফেলায় দিয়ে তারপরে পানির থেকে বটগুলা পরের দিন আমি কেটে নিই, কিউট করে কেটে নিই, যতটুক যার যেমন সাইজ করে আপনারা কাটতে পারেন সেভাবে কাটবেন। আমি একটু ছোটো ছোটো করে নিই, কেটে তারপরে আবার আমি ধুয়ে নিই, ধোয়ার পরে তারপরে পানিটা ঝরাইয়ে আমি ননস্টিক বড় পাতিলে
আমি এই বটগুলা ঢেলে দেই, দিয়ে কিছুক্ষণ জাল দিই, দেওয়ার পরে পানি যেগুলো থাকে পানিগুলো থাকাতে বটটা চাপচাপা হয়ে থাকে। এই জন্য আমি ওই পানিটা আগে শুকায় নিই পাতিলে, শুকায় নিয়ে যখন তেলটা এই যে এরকম ছেড়ে দেয় বটের থেকে, তখন আমি একটু হলুদ দিই, হলুদ দিয়ে তারপরে বটটা অনেকক্ষণ আমি একটু ভাজা ভাজা করে নেই, ভাজা ভাজা করে তারপরে আমি প্রসেসিং করে রেখে দিই। আপনারা এরকম করে রেখে দিলে আপনারা সারা বছর খেতে পারবেন। আর যদি আপনারা ওইভাবে বটটা যদি না রাখেন তাহলে হয়তো কেমন একটা বের করলে বটটা কেমন একটা মানে ভুড়ি একটা গন্ধটা আছেই, এই গন্ধটা আসবে। আর এইভাবে জন্য আমি যেভাবে বললাম আমি আপনাদের দেখাবো আপনাদের সুবিধার জন্য, ওইভাবে করলে দেখবেন আপনারা সারা বছর বটটা খেলে আপনারা বুঝবেনই না যে এটা বট, এটা হয়তো যে মাংস এরকম করবেন, ফিল করবেন। তা আপনারা দেখেন, আমি তো বললাম বটে কিভাবে আমি রান্না করি, একটু দেখেন। দারচিনি দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 2 টুকরো বস, এটা ফ্লেভারটা আসবে ভালো। পেঁয়াজটা একটু বাদামি কালার করছি, লবণটা দিই পরিমাণ মতোই দেবো, বটটা আবার কমে যা রান্না করলে, লাগলে একটু পরে দেওয়া যাবে। আপনারা চাইলে আলু দিতে পারেন, আমি আলু দিব না, এমনি রান্না করব। আলু খাইতে চায় না কলিজার বটে, অনেক মানুষ অনেক ধরনেরই খাওয়া দাওয়া করে বট, কিন্তু আমি তো অত কিছু মানুষ নাই, কম মানুষ, এই জন্যে অল্প স্বল্প রান্না করি। এখন আমি দিয়ে দেবো আমাদের যে পেঁয়াজগুলো দেখুন লাল লাল হয়ে আসছে, এখন আমি আদা রসুন দিয়ে দেবো। এই যে দেখুন আমি এইভাবেই মশলা ইয়েতে পিষে রেখে দিই, প্রেশার কুকার কি জানি ব্লেন্ডারে আমি রেখে দিই বেটে। আদাটা আমি একটু বেশি দিলাম, মরিচ কম দিতে দেওয়া লাগবে। একটু পানি পানি তো এই জন্য একটু মশলাটা ভালোভাবে কষায় নিব। কিন্তু আমি একমাত্র আমি একটু হলুদ ছাড়া আর আমি কিচ্ছু দিই নি, কোনো আদা রসুন না, কোনো গরম মশলা না, কিচ্ছু না। এই যে আপনারা এইভাবে ডিবে রেখে দিবেন। এই যে দেখুন আমার বটগুলো আমি যে সাইজ করে কেটে নিয়েছি, এই যে সবগুলো এই সাইজই সব বটগুলো, এইভাবে আপনারা সুন্দর একটা ফ্লেভার আসছে। এখন আমি হলুদ দিয়ে দিব, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এক চামচের মতো আমি হলুদ দিয়ে দিলাম, 1 চামচ দিব জিরা, 1 চামচ গরম মশলা আর একটু দিই, আর ভাজা জিরা গুঁড়া করে দিব, একটু ফ্লেভার আসবে ভালো। তো পানি দিয়ে কষাই নেব। দেখেন একটু একটু করতে করতে কতটুকু মশলা হয়ে গেল।
বটটা শাক, যে মিষ্টি লাউ শাক আছে না, এই মিষ্টি লাউ শাক, তারপরে জালি কুমড়া শাক, এগুলো দিয়ে চিংড়ি মাছ দিয়ে আপনারা বট দিয়ে রান্না করলে অনেক ভালো লাগবে, ভাজা ভাজা করলে অনেক ভালো লাগবে। কিন্তু আমি তো করি না, খালি আপনাদের সাজেশন দিই যে আপনারা কীভাবে করবেন, এইভাবে করবেন, খাবেন। আমিও করবো আরেকদিন, একটু রান্না করে আপনাদের দেখাবো কিভাবে করে। আগে আমার মা চাচির এরকম রান্না করতো, এখনও করে, কিন্তু আমি করি না, আমার তো করার মতো মানুষ নেই, খাওয়ানোর কে খাবে। এই যে কলিজাটা প্রায় হয়ে গেছে, আমি একটু গরম মশলাটা তো আমি একটু বেশি ব্যবহার করি, আপনারা জানেন। আর একটু পরেই নামাবো। এই যে দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন এই যে দেখুন, এখন আমি বটগুলো দিয়ে দেবো। বিসমিল্লাহ। সবগুলো তো আর বট না, তেলও আছে, গলে যা একদম অল্প হয়ে যাবে। তেল ফেলাইছি অনেকগুলা, তারপরও একটু বটে তেল না থাকলে আবার ভালো লাগে না। দেখুন সব গলে যাইতেছে। একদম ঝামেলা ছাড়া বট। হয়তো যেদিন এইগুলা এরকম করা লাগে সেদিন হয়তো একটু কষ্ট হয়, তারপরও কষ্টটা সার্থ। যখন রান্না করবেন আপনি একদম ফটাফট রান্না করবেন, বের করে। পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো। এটা বাটি ভাববেন না, এটা আমার মেশিন। পেঁয়াজ এই প্রসেসিং করা, এইরকম কাটা আমার মেশিন এটা। এটা রুটি দিয়ে পরাটা দিয়ে খেতে কি যে সুস্বাদু লাগবে। দেখুন তেল উঠতেছে বটের থেকে। একটু কষায় অল্প একটু ঝোল দিব, যাতে আমার বটটা অনেক সিদ্ধ করাই আছে আগে থেকেই, অত বেশি পানি দেওয়া লাগবে না। কষায়টা নেই। কলিজাটা আমি এখন নামাবো, হয়ে গেছে। কলিজাটা অনেকক্ষণ সিদ্ধ করে নিয়েছি, আগেই কষায় নিলাম। একটু লবণ ছিল, হয়ে গেছে কলিজা। আগুনটা বন্ধ করে দিলাম। এই যে দেখুন কষানো হয়ে গেছে। এখন আমি একটু ঝোল দিয়ে দেবো, অল্প একটু। গরম পানি এই মগ এক মগ দিলাম আমি। এটা এরকম লাগতেছে না, মনে হয় যে তেল উঠেনি, তেল দেই নেই। পরে একদম উপরে 2-3 লেয়ার তেল উঠে যাবে। এখন দেখে নেই বটটা কেমন হয়েছে নাকি। অলমোস্ট হয়ে গিয়েছে,
আর 10 মিনিট লাগবে। স্মেলটা যে এত সুন্দর বের হয়েছে, এখনই মনটা চাইতেছে খাইতে, মনে হইতেছে এখনই খেয়ে ফেলি। আর 10 মিনিট লাগবে। সো ভিউয়ার্স, এই যে আমাদের বট রান্না হয়ে গিয়েছে, তো একটা বক্সে ঢেলে নিলাম। তো কেমন লেগেছে আজকের দুইটা রেসিপি আমাদের, তা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।